2019 সালের 14ই ফেব্রুয়ারি একটা বিস্ফোরণ, যার শব্দ 10 কিলোমিটার পর্যন্ত শোনা গিয়েছিল। মাত্র কয়েক সেকেন্ডে শহীদ হয়েছিল আমাদের 40 জন সিআরপিএফ জওয়ান। কিন্তু এই হামলাটা হঠাৎ করে হয়নি, এর পিছনে লুকিয়েছিল মাসের পর মাসের একটা প্ল্যানিং। 1999 সালের কান্দাহার হাইজ্যাক, এই সময় ভারতকে মুক্তি দিতে হয়েছিল মাসুদ আজহারকে। পাকিস্তানে সে ফিরে তৈরি করলো জেইশ-ই মোহাম্মদ। তাদের স্ট্র্যাটেজি ছিল একদম পুরো ক্লিয়ার। তারা কাশ্মীরের লোকাল যুবকদের রিক্রুট করে তাদের দ্বারা এমনভাবে অ্যাটাক করতো যেন সবাই বুঝতে পারে যে এটা কাশ্মীরের লোকেরাই ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, তারাই অ্যাটাক করছে। আর এর পিছনে লুকিয়েছিল পাকিস্তানের মুখ্য ভূমিকা। 2016 সালে ফুরাহ ওয়ানি নিহত হওয়ার পর এই রিক্রুটমেন্ট আরও বেড়ে যায়। আর এই সময় আসে আদিল দার। সে একজন সাধারণ স্টুডেন্ট, কিন্তু প্রোটেস্ট, অ্যারেস্ট, ইঞ্জুরি সব মিলিয়ে তার মধ্যে একটা রাগ তৈরি হয়ে যায়। একবার গুলিবিদ্ধ হয়ে পড়াশোনা ছেড়ে দেয় এবং পরিবারের দায়িত্ব নিতে সে একটি কাঠের মিলে কাজ করে। আর সেখানে একটি ইলেকট্রিশিয়ানের সাথে দেখা হয়। সে সাধারণ ইলেকট্রিশিয়ান দেখতে হলেও সে ছিল OGW নেটওয়ার্কের একটা সদস্য। সে তাকে এমনভাবে ইনফ্লুয়েন্স করতে শুরু করলো এবং ধীরে ধীরে আদিল দার জেইশ-ই মোহাম্মদের সংগঠনের সাথে যুক্ত হয়ে পড়ল। আর এই অ্যাটাকের জন্য সিলেক্ট করা হয় আদিল দারকে, কারণ তার মধ্যে প্রচণ্ড রাগ ছিল এবং সে ছিল যেখানে এই হামলাটা হবে সেই জায়গার লোকাল যুবক। সে প্রত্যেকটা গলি, প্রত্যেকটা রাস্তা চিনত। তাই আদিল দারকে এই হামলার জন্য সিলেক্ট করা হয়। মাসুদ আজহার তার ট্রাস্টেড কমান্ডার্সকে পাঠায় কাশ্মীরে। উমর ফারুক, ওসমান তালা আর তৈরি করে একটা স্ট্রং নেটওয়ার্ক OGW, মানে ওভারগ্রাউন্ড ওয়ার্কার। এরা সাধারণত লড়াই করে না। এই ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা আর্মি মুভমেন্ট ট্র্যাক করে, লজিস্টিক্স ম্যানেজ করে, সেফ হাউস দেয়। যারা এই হামলার সাথে যুক্ত তাদের লোক দিয়ে টানেল ব্যবহার করে RDX পৌঁছানো হয়। ছোট ছোট ব্যাচেসে এক্সপ্লোভাইজ জমা করা হয়। সেফ প্ল্যান হয় তাদের ভাইভড অ্যাটাক করা, মানে গাড়িতে বোম রেখে একটা গাড়ি কিনে তারা সেই গাড়িটার চেসিস নাম্বার মুছে ফেলে দেয়। আর তার মধ্যে রাখা হয় প্রায় 200 কেজি এক্সপ্লোভাইজ, RDX, অ্যামোনিয়াম নাইট্রেট, গ্যালেটাইন স্টিক্স। বোমা অ্যাসেম্বল করা হয় সেফ হাউসের মধ্যে। আর একই সাথে একটা আদিলের ভিডিও রেকর্ড করা হয় যাতে এই ঘটনার পর প্রোপাগান্ডা ছড়ানো যায়। 14ই ফেব্রুয়ারি 2019 78টা ভেহিকেল নিয়ে একটা কনভে যাচ্ছিল সিআরপিএফের NH-44 দিয়ে। 2500+ জওয়ান 2:50 নাগাদ আদিল তার এক্সপ্লোভাইজ লোডেড গাড়ি নিয়ে কনভের মধ্যে ঢুকে পড়ে। ASI এর সন্দেহ হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তারপরেই মেসিভ ব্লাস্ট, 40 জন জওয়ান শহীদ হন এবং অনেকে আহত হয়। NIA ইনভেস্টিগেশন শুরু হয়। কার পার্ট রিকভার, হোয়াটসঅ্যাপ চ্যাট, ভয়েস নোট সব এভিডেন্স মিলিয়ে বের হয় এই অ্যাটাকের মাস্টারমাইন্ড ওমর ফারুক। পাকিস্তান থেকে এই পুরো অপারেশন কোঅর্ডিনেট করছিল মাস্টারমাইন্ড ওমর ফারুক। পুলওয়ামা অ্যাটাক দেখিয়ে দেয় রেডিক্যালাইজেশন, প্ল্যানিং প্লাস নেটওয়ার্ক একসাথে কাজ করলে কত বড় বিপদ আনতে পারে। এটা শুধু একটা অ্যাটাক ছিল না, এটা ছিল ওয়েল প্ল্যান্ড অপারেশন, যার প্রভাব পুরো দেশের ওপর পড়েছিল।